থেকে বাংলাদেশে এসে হবু স্ত্রীকে ১ লক্ষ টাকার বান্ডিল ফেলে পরীক্ষা করলো হবু হাজব্যান্ড। অতঃপর কি হলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এতগুলো টাকা রাস্তার মধ্যে পড়ে আছে, না জানি কার এতগুলো টাকা পড়ে গেল। যাক, ভালোই হয়েছে, আজকে তো একদম পুরো লাভে লাভ হয়ে গেল। যাই হোক, এখন এই টাকার মালিক আমি, কাউকে তো আশেপাশে দেখাও যাচ্ছে না। যাই, বাসায় চলে যাই। এই যে ম্যাডাম, কি ব্যাপার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ আসলে আমার না 1 লাখ টাকার একটা বান্ডিল খুঁজে পাচ্ছি না। মানে আমার কাছে ছিল, গাড়ির মধ্যেও নেই। আপনি তো এখান দিয়ে যাচ্ছিলেন, তাই ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি। আপনি কি দেখেছেন? আরে না না, আমি দেখবো কিভাবে? আমার বাসা ওই তো সামনে, আমি তো বাসায় যাচ্ছিলাম, আমি দেখিনি ভাইয়া, আমি আসি। আরে দাঁড়ান না, আপনি ছাড়া তো আশেপাশে কেউ নেই। আপনি না দেখলে টাকাটা কোথায় গেল? আসুন না আমার সাথে একটু খুঁজে দেখি টাকাটা পাই আজব কিনা। তো, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনার টাকা আমি নিয়েছি? উল্টো পাল্টা কথাবার্তা বলেন। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম বলে কি আমি আপনার টাকা পাহারা দিয়েছি নাকি? আশ্চর্য কথাবার্তা, শোনেন তো। আরে এত বিরক্ত হচ্ছেন কেন? আমি তো সেটা বলিনি যে আপনি নিয়েছেন। মানে এখানে আশেপাশে পুরো ফাঁকা, আশেপাশে আপনি ছাড়া কেউ নেই। আর টাকাটা আমার কাছে ছিল, একটু আগেও দেখলাম টাকাটা আমার পকেটে, কিন্তু এখন পাইতেছি না। ভেবেছি গাড়িতে পড়েছে হয়তো, বা গাড়িতেও নেই। আপনি একা রাস্তায়, আপনার টাকা আপনি খুঁজে নেন, ভালোভাবে খুঁজেন, পেয়ে যাবেন। আমি টাকা ঢুকে দেখিনি, আমার দেরি হয়ে যাচ্ছে ভাইয়া। আমার বাসায় তো সামনে, আমি বাসায় যাচ্ছিলাম, আমি টাকা দেখিনি ভাইয়া, ও আসি। আচ্ছা, দাঁড়ান না, শুনুন না। কি ব্যাপার ভাইয়া, আপনি আমাকে বারবার এভাবে দাঁড় করাচ্ছেন কেন? আমি বুঝতে পারছি আপনি আসলে মনে হয় আমার টাকাটা পাননি। যাই হোক, আপনি কিন্তু অনেক সুন্দর। থ্যাঙ্কস। আর কিছু বলবেন? আপনার বাসা কোথায় যেন বললেন? ওই তো সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটাতে আমরা থাকি। ও আচ্ছা। আপনাকে তো আগে কখনো এই এলাকায় দেখিনি। আপনার বাসা কোথায় ভাইয়া? আমার বাসা একটু ওদিকে, আমি হচ্ছে এদিকে ঘুরতে আসলাম, তো এখানে জায়গাটা অনেক সুন্দর, তাই একটু ঘোরার জন্য আসছি। আর ঘুরতে এসে টাকাটা হারিয়ে ফেললাম। যাই হোক, 1 লাখ টাকা কোনো বিষয় না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি থাকেন, আমি বাসায় যাই, আমার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ যাবেন তো বাসায় অবশ্যই। আরেকটা কথা, আমার কিছুদিন পর বিয়ে, আপনার দাওয়াত রইল, আপনি কিন্তু অবশ্যই আসবেন। আপনার কিছুদিন পর বিয়ে? বাহ, আমারও কিছুদিন পর বিয়ে। আর জানেন, আমার হবু বর আমেরিকাতে থাকে। আচ্ছা, গাড়ি আসতে পারে, আমরা একটু ঘুরে দাঁড়াই, এখানে দাঁড়া। আচ্ছা, আমার হবু বরের অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই। আমেরিকাতে তার নিজস্ব বিজনেস আছে। বলতে পারেন তাহার এত টাকা পয়সা, বিলাসবহুল জীবনযাপন দেখেই আমি বিয়েতে রাজি হয়েছি। নয়তো এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে ছিল না। জীবনটা তো এখন ফুর্তি করার সময়। ভেবেছিলাম আরও 2-1 বছর পর বিয়ে করব। এমনিতেই এত জলদি বিয়ে করার ইচ্ছে ছিল না, ভেবেছিলাম 2-1 বছর পর বিয়ে করব। কিন্তু যখন শুনলাম আমার হবু বর আমেরিকাতে থাকে, এত টাকা পয়সার মালিক, তখন আর নিজের লোভ সামলাতে পারিনি। যাই হোক ভাইয়া, আমার লেট হচ্ছে, আমি আসি। হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা, আপনার হবু বর দেখতে কেমন? দেখতে কেমন সেটা তো আমি জানি না, এখনও ছবি দেখিনি, আর দেখার ইচ্ছেও নেই। ওকে দেখে কি করব? ওর টাকা পয়সা আছে, এই তো অনেক, ওকে দেখার ইচ্ছে আমার নেই। তার মানে আপনারা টাকা পয়সা দেখে ওনাকে বিয়ে করতে রাজি হয়েছেন? হ্যাঁ, টাকা পয়সা তো মানুষের জীবনের সব কিছু। এখন কি টাকা পয়সা ছাড়া কিছু হয় নাকি? বুঝতে পেরেছি। আপনার নাম কি? আমার নাম তাবিন। আপনার? আমার নাম জিসান। জিসান? আচ্ছা, আপনি কি সে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ। আপনি কি আমেরিকাতে থাকেন? হ্যাঁ, আমি আমেরিকাতে থাকি, আর আমার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছিল। ও আচ্ছা, আপনি তখন নিজের পরিচয় দিবেন না? আমি তো আপনার ছবি দেখিনি, তাই চিনতে পারিনি। আর তাছাড়া আপনার তো আরও 1 সপ্তাহ পর আসার কথা ছিল। হ্যাঁ, 1 সপ্তাহ পরে আসার কথা ছিল, তবে আমি পরিকল্পনা করে প্ল্যান করে 1 সপ্তাহ আগেই আসছি। পরিকল্পনা, প্ল্যান? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, তাহলে খুব জলদি আমি আপনার ঘরে বউ হয়ে যাচ্ছি। জি না, আপনার সাথে আমার বিয়েটা হচ্ছে না। আমার সাথে বিয়েটা হচ্ছে না মানে?
হ্যাঁ, কারণ আমি আপনাকে বিয়ে করব না। আপনি এসব কি বলছেন? আপনার সাথে আমার বিয়ের দিন তারিখ সব কিছু ঠিক, আর আপনি কিনা বলছেন এখন আমাকে বিয়ে করবেন না? আমি যেটা বলেছি সেটা একদম ঠিকই বলেছি। আপনার সাথে আমার বিয়েটা হচ্ছে না, আমি আপনাকে বিয়ে করব না। মানেটা কি একটু বলেন? আমার কি দোষ? আমি কি করেছি? আপনার কি দোষ? আপনি যে এইখান দিয়ে এই মাত্র আসতেছিলেন, আমি গাড়িতে ছিলাম, আপনাকে দেখে আমি 1 লাখ টাকার বান্ডিল রাস্তায় ফেলেছি। আপনি কি করলেন? আশেপাশে কোনো মানুষ না দেখে আপনি ফাঁকা জায়গা পেয়ে ভেবেছিলেন রাস্তায় হয়তো বা কারো টাকাটা পড়ে গেছে, তাই আপনি কি করলেন? টাকাটা উঠিয়ে আপনি আপনার নিজের ব্যাগে ভরে নিলেন। এটা কারা করে বলুন তো? আপনি একটা লোভী মেয়ে, আর আমি একটা লোভী মেয়ের সাথে সংসার করব? আমার যে টাকা পয়সা আছে সেগুলো তো আপনি অল্প দিনের মধ্যে শেষ করে দিবেন, সেগুলো তো আপনি আমার বিয়ের পরে নিজের নামে করে নেবেন, নিজে আত্মসাৎ করে ফেলবেন। আপনার মতো লোভী মেয়ের সাথে কীভাবে সংসার হয় বলুন তো? আপনি তো একটা অহংকারী লোভী মেয়ে, আমার সাথে আপনি কথাও বলতে চাননি। আমি আপনাকে বলেছি আমার 1 লাখ টাকা হারিয়ে গিয়েছে, চলুন আমার সাথে একটু খুঁজে দিবেন। আপনি কি বললেন? আপনি আমার সাথে টাকাটা খুঁজবেন না, ইভেন আপনি টাকাটাও পাননি। আমি আপনাকে বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনি কি টাকাটা পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে আমাকে বলুন বা টাকাটা আমাকে দিয়ে দেন। আপনি কি বললেন? আপনি টাকাটা পাননি, আপনি টাকাটা দেখেননি। আমি যখন বলেছি টাকাটা আমার সাথে খুঁজে আপনি সেটাও রাজি হননি। আপনার মতো মেয়ের সাথে আমি কিভাবে সংসার করবো বলুন? আর এটা আমি প্ল্যান করেই করেছি। আমি 1 সপ্তাহ আগে এসেছি আপনাকে পরীক্ষা করার জন্য, যে আপনাকে পরীক্ষা করব যে আমার হবু স্ত্রী কেমন, সে ভালো নাকি খারাপ, সে লোভী, তার চরিত্র কেমন, সে কি অহংকারী কিনা, এগুলো পরীক্ষা করার জন্যই আমি 1 সপ্তাহ আগে প্রবাস থেকে চলে আসছি। আর আপনাকে পরীক্ষা করে যা বুঝলাম আপনি একটা লোভী মেয়ে, আর আপনার মতো লোভী মেয়ের সাথে আমি সংসার করব না। আপনি টাকার জন্য আমাকে বিয়ে করতেছেন, আমাকে ভালোবেসে না। আপনি তো আমাকে কখনো ভালোবাসবেন কি না সেটাও সন্দেহ আছে। আপনি আমার টাকা পয়সাকে ভালোবাসবেন, তাই আপনাকে আমি বিয়ে করতে পারবো না, সরি। শোনেন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি তো টাকার লোভ করিনি। টাকাটা দেখলাম এখানে পড়ে আছে, ভেবেছিলাম কাউকে দিয়ে দিব, তাই নিজের ব্যাগে তুলে নিলাম কাউকে না দেখে। আপনি আমাকে ভুল বুঝতেছেন, আমি আসলে সরি। সরি বলে এখন আর কোনো লাভ নেই, আপনার চরিত্রটা আমার কাছে প্রকাশ পেয়ে গেছে। আর যাই হোক, আপনার কাছে যে 1 লক্ষ টাকা আছে সেটা আমি আপনাকে দান করলাম, আপনি এখন আসতে পারেন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান।